বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যশস্যে পরিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছিলেন। ক্ষমতাসীনরা দেশের রাজনীতি এবং অর্থনীতি ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। গত ১৫ বছরে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। শান্তি আছে, ঘরে শান্তি আছে? গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য, কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর স্যাংশন এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি এবং দেশ ত্যাগ নিয়েও কথা বলেন তিনি। বেনজির নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার। সবাই মিলে একসাথে একজোটে নামেন। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মানববন্ধনে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন সন্নিকটে। একবার যেমন তারা পালাইছিল ভারতে, আবার ওরা ভারতে পালাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।